আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করুন। জি আশরাফুল, বয়স কত? আমার বয়স 48। 48। কোত্থেকে বলছেন? আমি শেরপুর থেকে বলছি। আচ্ছা, জি প্রশ্ন করুন। 48। জি, আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্ন করুন। আমার মাঝখানে কদিন আগে ঠান্ডা এবং জ্বর হয়েছিল। জ্বর ঠান্ডা হওয়ার পর জ্বর এবং ঠান্ডা জি আমরা শুনছি। জ্বর ভালো হয়েছে, কিন্তু হাঁটুর নিচে যে মাংসপেশিটা আছে এটা ব্যথা করে রাত্রে চাপা। আচ্ছা, আর কোনো সমস্যা? রাত্রে মানে হাঁটুর নিচে মাংসপেশি জি না, আমার এইটাই সমস্যা। আচ্ছা স্যার, কিছু প্রশ্ন করবেন কি না? না, ঠিক আছে। আপনার জ্বর ঠান্ডা কয়দিন ছিল? জ্বর হওয়ার পরে ডক্টর আমার সারিয়ে দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, খাচ্ছি, জ্বর ভালো হয়েছে স্যার। আপনি কয়দিনের মধ্যে আপনার জ্বর কমে গেল? 3-4 দিন। 3-4 দিন। আচ্ছা, ধন্যবাদ। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের এই সময় যে জ্বরগুলো আসে, জি আমরা এই জ্বরগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। কিছু আছে ভাইরাস জ্বর, কিছু আছে মানে ভাইরাস জ্বর ছাড়া, যেটাকে ব্যাকটেরিয়াল ফিভার বা অন্য ফিভার বলি। তো ভাইরাস জ্বরগুলো বোঝার কিছু উপায় আছে। সেটা হচ্ছে ভাইরাস জ্বরগুলো যখন আসবে, আসার পরে এটা করে খুব দ্রুত বেড়ে যায় তাপমাত্রা। যেমন ধরেন আজকে দুপুরে আপনার জ্বর আসলো এবং রাত 12টার মধ্যে দেখবেন জ্বরের মাত্রা প্রায় 4-5 হয়ে যায় আর কি। এবং এই সাথে আদার কিছু, যেগুলো আমরা ডেঙ্গুতে বললাম, অনেকগুলো এই ভাইরাস জ্বরে কিন্তু থাকে, যেটা বললাম জয়েন্ট পেইন, মাসেল পেইন, চোখে ব্যথা, মাথায় ব্যথা, এগুলো থাকতে, মাসেল পেইন, এগুলো কিন্তু সবকিছু থাকতে পারে। মাসেল পেইনটা কিন্তু কমন এই ভাইরাস জ্বরে কিন্তু। এখন এই ভাইরাস জ্বরগুলো আবার দুই রকমের হয়। কিছু ভাইরাস জ্বরের সাথে আমাদের সর্দি কাশি থাকে, অর্থাৎ ঠান্ডা থাকে, আর কিছু ভাইরাস জ্বরের সাথে ঠান্ডা সর্দি কাশি থাকে না। তাহলে আমরা যেটা বললাম, আমরা জ্বর আসা, খুব দ্রুত বেড়ে যাওয়া, কিছু আনুষঙ্গিক আরও কিছু লক্ষণ, এবং এর সাথে সর্দি কাশি যখন থাকে, এইটাকে আমরা বলি যে অ্যাকিউট ভাইরাল সিনড্রোম ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই প্রেজেন্টেশন বলি আর কি। আর যাদের সর্দি কাশি, গলা ব্যথা থাকে না, এদেরকে আমরা বলি নন আইএলআই গ্রুপ। এরাই হচ্ছে ডেঙ্গু রোগী, এবং এরাই হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, আমরা যে ক্যাটাগরি করি, এরা হচ্ছে এই ভাগের মধ্যে পড়ে। আমাদের যে দর্শক যে আমাদের ফোন করেছেন, উনি হচ্ছেন, আমি যেটা বলছিলাম, ভাইরাস জ্বর। প্রশ্নের উত্তর দিচ্ছি, আমরা আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে। জি স্যার। ভাইরাস জ্বর, যেটা আমাদের বলে ঠান্ডা সর্দি কাশি থাকে, উনি আসলে এই রোগে আক্রান্ত। এবং ভাইরাস জ্বরগুলো আপনারা দেখবেন, জ্বর কিন্তু কয়েকদিন মাত্র থাকে, 3-4 দিন পরে কিন্তু ভালো হয়ে যায়। মানে সেটাকে বলতে চাচ্ছেন ইনফ্লুয়েঞ্জা লাইক? হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। ওনার যেটা হয়েছে, এটা হচ্ছে আমরা যে বলে ঠান্ডা জনিত ভাইরাস জ্বর, এটাকে আরো সহজভাবে যদি বলা যায়। তো এই আনুষঙ্গিক যে লক্ষণগুলো, মাসেল পেইন, জয়েন্ট পেইন, এগুলো কিন্তু কিছুদিন থেকে যেতে পারে। রাতে মাসল পেইন হওয়ার কি কোনো আলাদা কোনো স্পেসিফিক কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় বলি নকটার্নাল লেগ ক্রাম্প বলি, বা রাতে মাসল পেইন হয়। এটা সাধারণত কাদের বেশি হয়? যারা সাধারণত যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আর কি। দেখা যায় সারাদিন মাসেলের উপরে আমরা যথেষ্ট প্রেশার পড়ে, দাঁড়িয়ে কাজ করে বা পরিশ্রমের কাজ করে, রাতের বেলা কিন্তু তাদের অনেকেই কিন্তু মাসেল পেইন করে। এটা কিন্তু আলাদা জিনিস, এই জ্বরের সাথে সম্পর্ক না। কিন্তু ভাইরাস জ্বরে কিন্তু আপনার মাসেল পেইন হতে পারে, এবং যে কোনো মাসেল পেইনগুলো সাধারণত রাতে কিন্তু বেশি হয়। তো উনি এখন যে ঠান্ডা ভাইরাস জনিত জ্বরে ভুগছেন, এবং তার সাথে মাসেল পেইনটা ছিল, এইটা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে চলে যাবে। ওনার ঘাবড়ানোর কিছুই নেই। যদি মাসেল পেইন করে, উনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, আর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জাতীয় ওষুধ খাক, এটা এমনিই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে সেরে যাবে। আচ্ছা, জি স্যার, খুব সুন্দর বললেন, ধন্যবাদ আপনাকে।